আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা চকলেট কেক বানিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছিলাম। তারপরে এগুলোর একে একে কুসুমগুলো আলাদা করে নিতে হবে। একে একে কুসুমগুলো আমার আলাদা করা হয়ে গেলে এখানে আমি একটা হ্যান্ড বিটার নিয়ে নেব। আর হ্যান্ড বিটারটা দিয়ে আমি এখানে ডিমের সাদা অংশটা একটু ফেটে নেব। 1 মিনিটের মতো ফেটা হয়ে গেলে এখানে আমি একটু চিনি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। আর মনে রাখতে হবে চিনিটা কিন্তু এখানে আমি 3 বার ভাগ করে দেব। 1 কাপ চিনি কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, 3 বার ভাগ ভাগ করে কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে হবে। চিনিটা বেশ ভালো মতো গলে যাওয়ার পরে এখানে আমি আগে থেকে যে কুসুমটা উঠিয়ে রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে আরেকটু ফেটে নেব। আর 10-15 সেকেন্ডের মতো আমি মিক্সিং করে নেব। করে নেওয়ার পরে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও আপনারা ব্যবহার করতে পারেন, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ বেকিং পাউডার ও আধা কাপের মতো চকলেট পাউডার দিয়ে দিলাম ও সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে নিলাম। আর অবশ্যই এগুলো কিন্তু চেলে নিতে হবে। এটাকেও আমি ভাগ ভাগ করে কিন্তু এর সাথে মেশাবো। আর এভাবে অল্প অল্প করে মেশালে দলা পাকাবে না, তাহলে কিন্তু ভালো মতো মেশানো হবে। মিশ্রণটা আমি 2 বার মেশানোর পরে এখানে একটু আমি আইডিয়া করে একটু সামান্য তেল দিয়ে দিলাম লিকুইড 250 গ্রামের মতো তরল দুধ। তারপরে এগুলো আমি দিয়ে হালকা হাতে একটু মেশাতে হবে। বেশি জোরে মেশালে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এবার এটাকে আমার মেশানো হয়ে গেছে। যেই পাত্রে আমি সেট করব সেই পাত্রটা আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম একটা কাগজ দিয়ে। তারপরে এটাকে আমি রাইস কুকারে বসিয়ে দিয়ে আসবো। নিচে একটু পানি দিয়ে কেকটা আমি উপরে বসিয়ে দিয়ে আসবো। আর এক সাইডে আমি হুইপ ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এখানে কিছুটা আমি হুইপ ক্রিম ঢেলে নিয়েছি। হুইপ ক্রিমটা তৈরি করার আধা ঘন্টা আগে থেকেই কিন্তু আপনারা ফ্রিজ থেকে এটাকে বের করে রাখবেন। তারপরে এখানে আমি হুইপ ক্রিমের সাথে আমি কোকো পাউডারটা অ্যাড করে নেব, কারণ এখানে আমার চকলেট কালারটা ছিল না, তাই আমি কোকো পাউডারটা দিয়েই কাজটা সেরে নিতে চাচ্ছি। আর এক সাইডে আমি এখানে কেকের গানাশটা তৈরি করছি। এখানে আমি এক টুকরো চকলেট নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম একটু হুইপ ক্রিম। এদিকে কিন্তু আমাদের কেকটা হয়ে গেছে। তো গানাশটা আমার একটু গরম ভাপের ভিতরে রাখতে হবে। রাইস কুকারের মধ্যে দিয়ে আমি একটু 1 মিনিটের জন্য ভাপ দিচ্ছিলাম। তো 1 মিনিটও লাগে না, তার ভিতরেই যে গলে যাচ্ছে। দেখেন এখানে আমার চকলেট কেকটা কত সফট হয়েছে। এটাকে আমি 2টা স্লাইস করে নিয়েছি। তারপরে এখানে আমি কেকটা সেট করার জন্য সুগার সিরাম দিয়ে নিলাম। অনেকেই জানে না সুগার সিরামটা কিভাবে তৈরি করতে হয়। একটু কুসুম গরম পানির ভিতরে চিনি মেশালেই কিন্তু সুগার সিরামটা হয়ে যায়। তারপরে এখানে আমার আগে থেকে যে হুইপ ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু মিশিয়ে চকলেট গানাশটা একটু হালকা করে দিয়ে নেব, তাহলে কিন্তু কেকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে আমি এখানে দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দেব। তারপরে আমার কেকটা একটু তৈরি করার পরে আমি ভিডিওটা করলাম, কেননা আমি প্রফেশনাল কেক বানাই না, এজন্য কেকটা আমার ততটা ভালো হবে না। তারপরে আমি ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করতেছি। এটা নিয়ে আমার 2 নাম্বার কেক বানানো হচ্ছে। কেমন হয়েছে কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে কেকের ফাইনাল লুক।